আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা নাস্তা বানায় দেখাবো যেটা দেখলে আপনারা চমকে যাবেন। চলেন আমি পাউরুটি, তাল, দুধ দিয়ে একটা নাস্তা বানাই নিই। আমি কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই। আমি এই পাউরুটিগুলো একটা গ্লাস দিয়ে কেটে নিলাম। আমার কাছে কোনো কাটার নাই, তাই আমি উপস্থিতি বুদ্ধি দিয়ে গ্লাস দিয়ে কেটে নিলাম। ভালোভাবে গোল গোল করে কেটে আমি এটা দিয়ে যে নাস্তাটা বানাবো চলেন আমি বানাই। দেখেন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, কি মজা লাগছে যে তা বলার মতো না। এটা খাইতে কিন্তু অসম্ভব রকমের টেস্ট, খুবই 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 মজাদার। এটার কাছে আপনি রসগোল্লা হার মানাবে, রসমালাই হার বানাবে। চলেন আমি এটা বানালাম কিভাবে আপনাদেরকে দেখাই। আমি পাউরুটিগুলো এখানে নিয়ে নিলাম, সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। নিয়ে আমি পাউরুটিগুলো সাজাই নিলাম, নিয়ে এর উপর আমি তাল দিয়ে দিচ্ছি। তালটা আমি গরম করে নিছি, ভালোভাবে জ্বালাই নিছি। নিয়ে আমি এর উপরে তাল দিয়ে দিচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এরকম একটা সুস্বাদু নাস্তা বানাই খেতে পারেন। নাস্তাটা আপনারা সকালের নাস্তা হিসাবে খেতে পারেন, বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন, মেহমানদের মেহমানদারি করতে পারেন, খুবই মজা। আমি একটা ডেজার্ট বানাই নিয়েছি যেটা কর্নফ্লাওয়ার, চিনি আর দুধ দিয়ে। এটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিয়েন। আমি প্রথমে দিয়ে দিছি তাল, তারপরে নারকেল, তারপরে ডেজার্টটা, তারপর আর একটা পাউরুটি দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি এর উপর দিয়ে দিব দুধ। আপনারা তো অনেকে দুধ পাউরুটি খাইছেন, কিন্তু এর সাথে যদি এই উপকরণগুলো অ্যাড করা যায় তাহলে কতটা সুস্বাদু হতে পারে আপনারাই বলেন। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তারপরে দুধ দেওয়ার পর আমি এর উপর দিয়ে দিলাম আবার ডেজার্টটা। এই ডেজার্টটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে, খুবই মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা। আমার উপর বিশ্বাস করে একবার হলো আপনারা বানাই দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।